মেহেদী, সংবাদে যেমনটি বলছিলাম আমি যে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে আন্দোলনকারীরা কি এখনো সড়কটিতে অবস্থান করছেন সেখানে? তানিয়া, এখানে শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা এখন অবস্থান করছে এবং যান চলাচল শুধুমাত্র শাহবাগ মোড়ে বন্ধ রয়েছে। এই শাহবাগ মোড়ের যে সংযোগস্থলগুলো রয়েছে, এটা কিন্তু যানবাহনগুলো বিভিন্ন সড়ক ব্যবহার করে আসলে চলাচল করতে হচ্ছে। এবং এখানে কিন্তু এই আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে উপস্থিত হয় দুপুর 1:30টার দিকে এবং তারা সকাল 11টায় কিন্তু জাতীয় জাদুঘরের সামনে তাদের মহাসমাবেশে ডাক দিয়েছিল এবং সেখানে তারা জমায়েত হয় এবং পর্যায়ক্রমে দলে দলে এখানে আসলে আন্দোলনকারীরা উপস্থিত হতে থাকে এবং পরে দুপুর 1টার পরে তারা সবাই মিলে আসলে শাহবাগ মোড়ে অবস্থান করে এবং তাদের এই আন্দোলনের মাত্রাতে এবং একটি বাড়তি অবস্থা তৈরি হয়। এবং এখন দেখতেই পাচ্ছেন যে শাহবাগ মোড় জুড়ে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে। তাদের দাবি নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তাদের বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে। তানিয়া, একটু জানিয়ে রাখতে চাই যে তাদের এই চাকরির বয়স বৃদ্ধির যে দাবিটি, এটি কিন্তু দীর্ঘ 12 বছর ধরে তারা করে আসছে এবং এই বিগত আওয়ামী লীগ সরকার যে ছিল সেই আমল থেকেই তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং সেই সরকারের আমলে তারা কোনো রকম প্রতিশ্রুতিও পাননি এবং কোনো এই বিষয়ে আশ্বস্ত পাননি, যার কারণে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা জোর আহ্বান জানাচ্ছে যে তাদের যে দাবি, এই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে 35 করার যে দাবি, এই দাবিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা জানাচ্ছে যেন দ্রুতই এই বিষয়ে তিনি একটি পদক্ষেপ নেয়। দীর্ঘ 12 বছর ধরে বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে এবং মামলারও শিকার হয়েছে অনেকে। তো তাদের এই দীর্ঘ 12 বছরের যে একটা আন্দোলন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তারা যে হামলা বা নির্যাতনের শিকার হয়েছে এবং এখন এই আওয়ামী লীগ সরকার পতনের পর তারা কিন্তু জোরালোভাবে আসলে এই আন্দোলনকে নিয়ে মাঠে নেমেছে এবং তাদের মূলত এই দাবিটি, এই একটি দাবি যে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা সেটি যেন বৃদ্ধি করে 35 করা হয়। এবং এই যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন আমরা দলকে এখানে সমর্থন করে এখানে উপস্থিত হতে দেখেছি এবং বিভিন্ন রকম তারা বক্তব্য দিয়েছেন। তাদের যে এই দাবি, এই দাবির যৌক্তিকতা দেখিয়ে বিভিন্ন রকম তারা বক্তব্য রেখেছেন এবং একজনের বক্তব্য একটু আমি তুলে ধরতে চাই। এটি নাগরিক ঐক্যের মান্নাত, উনার বক্তব্য যে সরকারি চাকরি যারা করেন তারা 65 বছর বয়সে অবসরে যান এবং অবসরে যাওয়ার পরও কিন্তু তারা চুক্তি ভিত্তিতে আবারও নিয়োগ পেয়ে কাজে যোগদান করে। তো যদি এইরকমটা হয়, তবে এই যারা নতুন চাকরির পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করছে বা প্রবেশ করবে, তাদের বয়সটা কেন 5 বছর বাড়ানো যাবে না? যদিও বিশ্বের বিভিন্ন উন্নত দেশে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা সেটি কিন্তু 35 করা আছে এবং কোনো দেশে কোনো বয়সসীমাই নেই, নিজের যোগ্যতা প্রমাণ করে তারা চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছে। তো আমরা যেহেতু উন্নত দেশগুলোকে অনুসরণ করি, তো সেই দেশের এই নিয়মগুলোকে আমরা কেন অনুসরণ করব না? এই ধরনের বক্তব্য এখানে উপস্থিতরা দিয়েছেন এবং তারা আজকে 3টা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছিলেন যে এই দাবি নিয়ে যেন এই উপদেষ্টা যে রয়েছেন তিনি যেন এই বিষয় নিয়ে কথা বলেন এবং যদি তা না হয় তবে পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে। তানিয়া, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।